হঠাৎ করে নানু বাড়ি থেকে কল আসে নানু নাকি অনেক অসুস্থ, তাই মা মেয়ে তাড়াহুড়ো করে রেডি হয়ে চলে যাচ্ছে নানু বাড়িতে। আমার নানু বাড়িতে প্রায় হেঁটেই যেতে হয়, এটাই মনের মধ্যে একটা কষ্ট। আমার ছেলেটা আবার এদিকে ঘুমায় পড়ছে, আর এদিকে এত সুন্দর রাস্তা থুয়েও হেঁটে যেতে হয়, গাড়ি যায় না। ঘুমন্ত বাচ্চাকে নিয়ে হাঁটা যে কতটা কষ্টের সেটা একজন মাই জানে। এদিকে আবার বাজারে আসতে না আসতেই আমার মামা আমার ছেলের হাতে কলা ধরাই দিল। আমার মামা জানে ওই কলা পছন্দ করে, কারণ বাবা মাঝে মধ্যে আমার কাছ থেকে নেয়। আর আমার মা তো মহা খুশি বাপের বাড়িতে আসছে। নানু বাড়িতে এসে দেখি দুই বুড়া বুড়ি বসে মুড়ি খাচ্ছে, এখনো নাকি রান্না বাড়া কিছুই হয়নি। আমি এসে দেখি ঘর বাড়ি একদম এলোমেলো হয়ে আছে, তাই তাড়াতাড়ি করে বাড়িঘর পরিষ্কার করে নিচ্ছি। আমার নানু যদি একটু সুস্থ থাকতো তাহলে বাড়িঘর একদমই এমন থাকতো না। আর এদিকে আমার ছেলেটা তো মহা খুশি তার বড় বাবা বড় মাকে পেয়ে। অতিরিক্ত খুশির টেলায় ওর বড় বাবার মাথার চুলটাই না ছিঁড়ে ফেলতেছে। আমি আবার নানাকে জিজ্ঞেস করলাম কি রান্না করব। নানা বললো অনেকদিন ধরে নাকি শুটকির তরকারি খাই না, তার জন্য যেন মজা করে শুটকি রান্না করে দেই। তাই আমিও